নমস্কার সবাইকে। আজকে আমি আলোচনা করব হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার IC-741 এটার বিস্তারিত আলোচনা করব। প্রথম আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার IC-741 এটার বাস্তব চিত্র, আর এটা হচ্ছে এটার সার্কিট ডায়াগ্রাম। তো আমরা প্রথমে যদি একটু দেখি introduction to operation amplifier IC-741. Operation amplifier IC-741 or LM741 is one of the most used operational amplifier integrated circuits that perform both mathematical operations and amplification functions. অর্থাৎ IC-741 এবং LM741 দুইটা সেম সার্কিট, যেটা অ্যাকচুয়ালি কি বিবর্ধক এবং ম্যাথমেটিক্যাল বা গাণিতিক কাজের জন্য ইউজ হয়ে থাকে। This small chip mainly performs mathematical operations like addition, subtraction, multiplication, division, differentiation, integration, etc. অর্থাৎ এটা হচ্ছে গিয়ে বিভিন্ন বীজগণিতিক কাজ করে, যেমন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং সমাকলন, ব্যবকলন ইত্যাদি। আর ইট ইজ এ হাই গেইন এমপ্লিফায়ার, অর্থাৎ এটা থেকে আমরা অনেক উচ্চমানের গেইন পাই। মেড আপ অফ বিজেটি অর ফেটস, এটা বিজেটি অথবা ফেটস এর দ্বারা এটা তৈরি করা হয়। হুইচ ইজ অফেন পাওয়ার্ড বাই বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ এটা প্রায় এটার পাওয়ার দেওয়া হয় হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ সাপ্লাইয়ের মাধ্যমে। It was first designed by Fairchild Semiconductor in the year 1963, অর্থাৎ বিজ্ঞানী ফায়ারচিল্ড সেমিকন্ডাক্টর তিনি হচ্ছে 1963 সালে এটা সর্বপ্রথম ডিজাইন করেছেন। আচ্ছা, যদি আমরা একটু নিচের দিকে যাই, ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ এটার বৈশিষ্ট্যগুলি কি? ইনপুট ইম্পিডেন্স ইজ মোর দেন 100 কিলো ওহম, অর্থাৎ এই যে সার্কিট IC-741 এটার ইনপুটের যে ইম্পিডেন্সটা বা প্রতিবন্ধকতাটা বা প্রতিরোধ যেটাই বলি, সেটা হচ্ছে 100 কিলো ওহম বা তার থেকে বেশি। আর আউটপুট ইম্পিডেন্স ইজ লেস দেন 100 ওহমস, অর্থাৎ 100 আউটপুট ইম্পিডেন্সটা যেটা হচ্ছে খুবই কম, যেটা 100 ওহমের থেকে 100 ওহম বা তার থেকে কম হতে পারে। দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইজ বিটুইন 0 হার্টজ টু 1 মেগাহার্টজ। দেখেন আমরা ফ্রিকোয়েন্সি রেঞ্জটা দেখতে পাচ্ছি, অনেক বড় পরিসরে ফ্রিকোয়েন্সি ইউজ হয়ে থাকে 0 থেকে 1 মেগাহার্টজের মধ্যে। তারপরে ভোল্টেজ গেইন ইজ অ্যাবাউট 2 লাখ, অর্থাৎ এটার ভোল্টেজ গেইন হিউজ পরিমাণ, অর্থাৎ এটা থেকে আমরা অনেক বেশি ভোল্টেজ গেইন পেয়ে থাকি। দেখলাম এখানে 2 লাখের মতো ভোল্টেজ গেইন আমরা পেয়ে থাকি। তো যদি আমরা একটু নিচের দিকে যাই, স্পেসিফিকেশন যদি একটু পড়ি, যে পাওয়ার সাপ্লাই ফর প্রপার ফাংশনালিটি ইটস রিকোয়ার্স এ মিনিমাম সাপ্লাই অফ 5 ভোল্ট অ্যান্ড ক্যান হ্যান্ডেল আপ টু 18 ভোল্ট। অর্থাৎ এখানে বলেছে যে এটা আমরা হচ্ছে 5 ভোল্ট থেকে 18 ভোল্ট এই পরিসরের ভোল্ট আমরা এটা ইউজ করতে পারি। ইনপুট ইম্পিডেন্স অ্যাবাউট 2 মেগা ওহম, যদি আমরা একটু আগে দেখে আসলাম যে ইনপুট ইম্পিডেন্স 100 কিলো ওহম বা তার থেকে বেশি। এটা অ্যাকচুয়ালি এটা অনেক এর ইনপুট ইম্পিডেন্সটা বা প্রতিরোধটা অনেক বেশি, যেটা 2 মেগা ওহম অবধি হতে পারে। আর আউটপুট ইম্পিডেন্সটা খুবই কম, যেটা 75 ওহম দেখলাম এখানে লেখা আছে, আর একটু আগে দেখলাম 100 ওহম, অর্থাৎ এটা 100 ওহম বা তার থেকে নিচের যে কোনোটা হতে পারে, অর্থাৎ আউটপুটের ইম্পিডেন্সটা খুবই কম। আর ভোল্টেজ গেইন যেটা 2 লাখ আমরা একটু আগে পড়েছি। তারপরে আমরা নিচের দিকে যাই একটু। আচ্ছা, এইখানে আমরা এর সার্কিট যে ডায়াগ্রামটা যদি একটু দেখি, এখান থেকে দেখতে পাচ্ছি যে অপারেশনাল অ্যামপ্লিফায়ারের আমাদের 8টা পিন বা পা থাকে, যেখানে 8টা পিনের একটা পিন এক এক রকমের কাজ করে থাকে। যদি আমরা একটু খেয়াল করি, আচ্ছা প্রথমেই আমরা অপারেশনাল অ্যামপ্লিফায়ার IC-741 এর এটার পিন ডায়াগ্রামগুলো একটু দেখব। তো এর পিন ডায়াগ্রামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8টা পিন থাকে। এখন কথা হচ্ছে, বাস্তবে আপনি যখন এটা হাতে নেবেন তখন এর 8টা পিনের কোনটা কত নাম্বার পিন এটা আপনি বুঝতে আপনার সমস্যা হতে পারে। তো এটা বোঝার জন্য উপায় আছে। আপনি প্রথমত আপনার
এই এই আইসিটাকে আপনি হাতে নেবেন, হাতে নেওয়ার পরে দেখবেন যে কোনো এক পাশে এরকম একটা খাঁজ কাটা অঞ্চল পাবেন, ঠিক আছে? এই খাঁজ কাটা যে ইয়াটা সাইডটা আছে, এটা আপনি আপনার হাতের বাম দিকে রাখবেন। এভাবে সাজিয়ে রাখলে তখন আপনার নিচের দিক থেকে প্রথম যে পিনটা এটা 1 নাম্বার, এরকম করে সিরিয়ালি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তারপর হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, অর্থাৎ তাহলে আপনি এভাবে এর পিনগুলি সিরিয়াল আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যেখানে এর প্রথম পিন যেটা এবং 5 নাম্বার পিন, এই দুইটা হচ্ছে অফসেট নাল। এটা দ্বারা কি বোঝায় এটা আমি পরে আলোচনা করছি। আর 2 নাম্বার এবং 3 নাম্বার পিন, যেখানে 2 নাম্বারটা হচ্ছে ইনপুট, যেটাকে ইনভার্টিং ইনপুট বলি, আর 3 নাম্বারটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, অর্থাৎ এই দুইটা দিয়ে ইনপুট নেওয়া হয়, যেখানে একটা ইনভার্টিং একটা নন ইনভার্টিং। তো অ্যাকচুয়ালি ইনভার্টিং ইনপুটটা কি, আমরা অ্যাকচুয়ালি এখানে 2 নাম্বারে যদি আমরা ধনাত্মক ইনপুট দিয়ে থাকি, ঠিক আছে, তাহলে আমরা আউটপুটে হচ্ছে আমরা ঋণাত্মক ইনপুট আউটপুট পাবো। অর্থাৎ আমি ইনপুটে যেটা দিচ্ছি, যে ভোল্টেজ দিচ্ছি, আউটপুটে তার বিপরীত ভোল্টেজ পাবো। আর নন ইনভার্টিং যেটা 3 নাম্বার, এটাতে আমরা ইনপুটে যে ভোল্টেজ দেবো, আউটপুটে সেই ভোল্টেজই পাবো, এই জন্য এটা নন ইনভার্টিং। আর এখানে 4 নাম্বার এবং 7 নাম্বার, এটা হচ্ছে বায়াসিং ভোল্টেজ হিসেবে ইউজ হয়। অর্থাৎ এখানে আমরা জাস্ট বায়াসিং ভোল্টেজ প্রয়োগ করি, অর্থাৎ যেখানে 4 নাম্বারটা হচ্ছে মাইনাস মাইনাস, আর হচ্ছে 7 নাম্বার হচ্ছে প্লাস। এরপরে আর বাকি থাকে শুধু একটা পিন, যেটা হচ্ছে 8 নাম্বার পিন। তো এখানে এই 8 নাম্বার পিনটা, এটা এনসি দ্বারা বোঝা যাচ্ছে নট কানেক্টেড, অর্থাৎ আমাদের আইসির মধ্যে কোনো কাজে এই 8 নাম্বার পিনটা আসে না। তাহলে আপনি বলবেন যে এটা কেন দেওয়া হয় তাহলে? হ্যাঁ, অবশ্যই এটা দেওয়ার কিছু কারণ আছে, মেজর কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি এইখানে আমাদের 7টা পিন কাজে লাগে, আর 8 নাম্বারটা লাগে না। তো এখানে এটা কেন দেওয়া হয়েছে, যাতে এটা দেখতে সৌন্দর্য থাকে, বা হচ্ছে যদি আমরা ধরুন এই বাম পাশে 4টা আছে আর ডান পাশে 3টা আছে, এখানে তাহলে একটা গ্যাপের সৃষ্টি হয়, জাস্ট এই গ্যাপটা পূরণ রাখার জন্য, বা একটা সৌন্দর্য ঠিক থাকে এই জন্য এটা ইউজ করা হয়। তো আমরা এর 8টা পিনের কোনটা কি কাজে আসে বা কোনটাকে কি বলে, এইগুলো একটু এইটা জানলাম। এরপর আমরা এর এর প্রত্যেকটা পিনের যে কাজ, এগুলো সম্বন্ধে একটু জানবো, কারণ এগুলো ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, দ্য সিম্বল অ্যান্ড পিন কনফিগারেশন অফ অপারেশন অ্যাম্প্লিফায়ার 741 ইজ শোন বিলো। দ্য ডায়াগ্রাম compares 8 pins, অর্থাৎ এটাতে 8টা পিন রয়েছে যেটা আমরা দেখেছি। among these pins 2, 3 and 6 are the most significant pins, যেখানে বলেছে কি যে 2, 3 এবং 6 নাম্বার পিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের প্রত্যেকটা কাজের জন্য এগুলো লাগবে, এই 3টে পিন লাগে। where pins 2 and 3 presents inverting and non-inverting terminals respectively, যেটা আমরা পড়ে এসেছি, and pin 6 represents output voltage, pin 8 is inactive in the circuit। অর্থাৎ এখানে একটা বিষয় যেটা আমরা আলোচনা করে এসেছি, যে পিন 8 নম্বর যে পিনটা, এটা ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ এই সার্কিটের কোনো কাজে এটা আসে না, যদি আমরা আলোচনা করেছি। আচ্ছা, এরপর যদি একটু দেখি, the number 741 in the name indicates that, অর্থাৎ এই আইসিটার নাম যে আমরা পড়ে থাকি যে আইসি 741, মূলত এই 741 কেন নামকরণ করা হলো বা এটা দ্বারা কি বোঝায়, দ্যাট দেয়ার আর 7 অ্যাক্টিভ পিনস, অর্থাৎ এখানে যে 741 এর 7টা মিন করতেছে যে আইসির মধ্যে 7টা পিন অ্যাক্টিভ থাকে বা কাজে আসে বা কাজ করে, যেখানে 4 পিনস 2, 3, 4, 7 আর ক্যাপাবল অফ টেকিং ইনপুটস, অর্থাৎ যেখানে 7টা অ্যাক্টিভ পিনের মধ্যে 4টা পিন, যেখানে 2, 3 এবং 4, 7, এই 4টা পিন হচ্ছে ইনপুটের জন্য, ইনপুট নেওয়ার জন্য কাজে আসে আমাদের। আর 1 পিন 6 ইজ অ্যান আউটপুট পিন, আর বাকি যে আর একটা পিন থাকে 6 নাম্বার পিন, এটা হচ্ছে আমাদের আউটপুট জন্য কাজে আসে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে আইসি 741 এইটা দেওয়ার এই 741টার মিনিং হচ্ছে 7 দ্বারা বোঝায় 7টা পিন অ্যাক্টিভ থাকে, আর যেখানে 4টা হচ্ছে ইনপুটের জন্য, আর 1 দ্বারা বোঝায় একটা হচ্ছে আউটপুটের জন্য। এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। The triangular form in the IC represents an operational amplifier
ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, আমরা জানি যে আইসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ এই ইন্টিগ্রেটেড সার্কিট বলতে বুঝি যে এর মধ্যে অনেকগুলি হচ্ছে ইলেকট্রনিক যে ইকুইপমেন্টস অর্থাৎ এলিমেন্টস যেগুলো আমরা ইউজ করে একটা সার্কিট তৈরি করি, সেটাকে আমরা বলি যে এটা ইন্টিগ্রেটেড সার্কিট। অর্থাৎ একটা সার্কিটের মধ্যে অনেকগুলি ইকুইপমেন্ট বা এলিমেন্ট থাকে। দ্য ফাংশনালিটি অফ ইচ পিনস ইজ অ্যাজ ফলোস, অর্থাৎ এখানে যে 7টা একটি পিনের কথা আমরা বললাম, সেই 7টা পিনের কোনটা কিভাবে কাজ করে সেইটা আলোচনা করব। যেখানে আমরা পাওয়ার সাপ্লাই পিনস, যে পাওয়ার সাপ্লাই পিনস হচ্ছে 4 and 7, আমরা এই চিত্রেই বলে আসছি যে 4 নাম্বার এবং 7 নাম্বার এটা হচ্ছে বায়াসিং ভোল্টেজের জন্য ইউজ করা হয়। অর্থাৎ এখানে আমরা 5 ভোল্ট থেকে 18 ভোল্ট পরিসরের হচ্ছে যে এর মধ্যে যে কোনো রেঞ্জের আমরা বায়াসিং ভোল্টেজ ইউজ করে আমরা এই সার্কিটটাকে বায়াস করতে পারি। তারপরে ইনপুট পিনস, পিন 2 and 3 হচ্ছে ইনপুট পিনস। যদি একটু পড়ি যে পিন 2 and পিন 3 আর ইনপুট পিনস ফর দ্য অপারেশন অ্যাম্প্লিফায়ার আইসি, অর্থাৎ পিন 2 is considered as inverting input and pin 3 is considered as non-inverting input। অর্থাৎ পিন 2 হচ্ছে ইনভার্টিং ইনপুট হিসেবে ইউজ হয়, যেটা আমরা বলেছি যে ইনভার্টিং দ্বারা বুঝি এর ইনপুটে যদি আমরা ধনাত্মক ভোল্টেজ দিই তাহলে আউটপুটে সে ঋণাত্মক ভোল্টেজ দিবে, অর্থাৎ সে ইনভার্ট করে দেবে, বিপরীত করে দেবে। আর পিন 3 ইজ কনসিডার্ড অ্যাজ নন ইনভার্টিং, অর্থাৎ এর ইনপুটে আমরা 3 নম্বরে যে ইনপুটে যে ভোল্টেজ দেব বা যদি ধনাত্মক ভোল্টেজ দিই তাহলে আউটপুটেও ধনাত্মক পাবো, আর যদি ইনপুটে ধনাত্মক দিই তাহলে ইনপুটে ঋণাত্মক দিই তাহলে আউটপুটে ঋণাত্মক পাবো। অর্থাৎ এ তার ইনপুটে যা দিচ্ছে আউটপুটে তাই দিচ্ছে, এটা ইনভার্ট করছে না, এই জন্য সে নন ইনভার্টিং। When the voltage at pin 2 is generated, that the voltage at pin 3, the voltage at inverting input is higher, then the output signal is low। এখানে কি বলেছে যে আমরা যদি 2 নম্বর পিনে আমরা যদি হাই ভোল্টেজ প্রয়োগ করি তাহলে আউটপুটে আমরা লো ভোল্টেজ পাবো। দ্যাট মিনস এটা বিপরীত কাজ করছে। ইনপুটে হাই ভোল্টেজ দিলে 2 নম্বরের, তাহলে আউটপুটে আমরা লো ভোল্টেজ পাবো বা লো সিগন্যাল পাবো, যাই হোক। সিমিলারলি when the voltage at pin 3 is greater than the voltage at pin 2, অর্থাৎ 2 নাম্বার পিনের থেকে 3 নাম্বার পিনে যদি আমরা ভোল্টেজ বেশি দিই তাহলে এখানে কি পাবো, the voltage at the non-inverting input is higher, then the output signal is high। অর্থাৎ আমরা যদি 3 নাম্বার পিনে আমরা যদি হাই ভোল্টেজ প্রয়োগ করি তাহলে আউটপুটে আমরা হাই ভোল্টেজে পাচ্ছি। দ্যাট মিনস এটা ইনপুটে যা দিচ্ছি 3 নম্বরে আউটপুট তাই পাচ্ছি। আচ্ছা, এটা আমরা বুঝেছি। এরপর হচ্ছে আউটপুট পিন, 6 নাম্বার পিন। The pin 6 is output pin of operation amplifier IC-741। The output voltage at this pin depends on the voltage level on input pins and the feedback approach used। অর্থাৎ এখানে বোঝাচ্ছে আউটপুটে আমরা যে ভোল্টেজটা পাচ্ছি এটা নির্ভর করছে হচ্ছে আমাদের ইনপুটের কি ভোল্টেজ ইউজ করছি তার উপর ডিপেন্ড করে। আরেকটা বিষয় আছে, আমরা যেখানে যে ফিডব্যাক রোধ হিসেবে ইউজ করি, যদি আমরা একটু উপরে যাই, এখানে এই সার্কিট যদি নাই, আমরা এখানে 6 নাম্বার মানে আউটপুট থেকে আমরা হচ্ছে ইনভার্টিং টার্মিনালে একটা ফিডব্যাক রোধ সহকারে সংযোগ দিই, তখন সেক্ষেত্রে কি হয়, আউটপুট থেকে আউটপুটের কিছু বিভব আমাদের ইনপুটে এসে প্রয়োগ হয়, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা একটা ফিডব্যাক গেইন পাই বা ফিডব্যাক আউটপুট পাই, এইটাকে অ্যাকচুয়ালি ফিডব্যাক রোধ বলে। আচ্ছা, অফসেট নাল পিন, পিন 1 and পিন 5, যেটাকে আমরা বলেছিলাম যে পিন 1 এবং পিন 5 একে অফসেট নাল বলি। এখন এটা কেন বলি যদি একটু ডিটেইলস আমরা দেখি। আচ্ছা, যদি আমরা একটু দেখি যে অপারেশন অ্যাম্প্লিফায়ার IC-741 এ অফসেট ভোল্টেজের জন্য পিন 1 এবং পিন 5 ব্যবহার করা হয়। অপারেশন অ্যাম্প্লিফায়ার IC-741 এর উচ্চতর ভোল্টেজ লাভের কারণে নির্মাণ পদ্ধতির অস্বাভাবিকতার কারণে ইনভার্টিং এবং নন ইনভার্টিং ইনপুটগুলিতে ভোল্টেজের ন্যূনতম তারতম্যও ঘটে। অন্যান্য বাহ্যিক ব্যাঘাত আউটপুট ভোল্টেজকে প্রভাবিত করতে পারে। এই প্রভাবটি কাটিয়ে উঠতে ভোল্টেজের একটি অফসেট মান পিন 1 এবং পিন 5 এ প্রয়োগ করা যেতে পারে এবং এটি সাধারণত একটি পটেনশিওমিটার ব্যবহার করে করা হয়। অর্থাৎ এখানে কি বলেছে যদি একটু আলোচনা করি,
এখানে আমরা যে পিন 1 এবং পিন 5টা ইউজ করি, এটা বিভিন্ন ওয়েতে আমরা যখন অনেক বেশি আউটপুট গেইন পেতে চাই, সেক্ষেত্রে আমাদের এই সার্কিটের মধ্যে কিছু ব্যাঘাত ঘটতে পারে বা মানে সমস্যার সম্মুখীন হতে পারে। যাতে ওই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারি, এই জন্য আমরা পিন 1 এবং পিন 5কে অফসেট ভোল্টেজ ভোল্ট বা অফসেট পিন হিসেবে ইউজ করি, এবং তখন এটা পটেনশিওমিটারের মতো কাজ করে। এরপর যদি দেখি নট কানেক্টেড পিন 8, পিন 8 is not connected to any circuit inside operational amplifier IC-741. It is just a pin used to fill the void space in 8 pins standard package. অর্থাৎ এটা আমরা বুঝতে পারছি। ওয়ার্কিং অ্যান্ড ইন্টারনাল স্কিমেটিক্স অন অপারেশনাল অ্যাম্প্লিফায়ার IC-741। যদি আমরা এর ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে আমরা আলোচনা করব না, শুধু এটুকু একটু দেখি যে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের মধ্যে আপনার 20টা ট্রানজিস্টর এবং 11টা রেজিস্টর ইউজ করা হয়। তো এর বেশি এটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি ওই IC-741 এর মধ্যে এরকম একটা ডায়াগ্রাম থাকে, তার মানে 20টা ট্রানজিস্টর এবং হচ্ছে 11টা রেজিস্টর ইউজ করা হয়। সো এটার ডিটেলসে আমরা যাচ্ছি না। তো এছাড়াও এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে আমরা আরো কয়েকটা কাজ করতে পারি, যেমন এখানে ওপেন লুপ কনফিগারেশন, অর্থাৎ ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হিসেবে এটাকে বানাতে পারি, এবং নন ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হিসেবে বানাতে পারি। যদি আমরা একটু এই সার্কিটটার দিকে একটু তাকাই, এখানে দেখতে পাচ্ছি যে যখন এটা ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে, অর্থাৎ এটা যখন আমরা এর 2 নাম্বার অর্থাৎ ইনভার্টিং টার্মিনালে ইনপুট দেব এবং 3 নাম্বার নন ইনভার্টিং টার্মিনালে গ্রাউন্ড দেব, এবং 2 নম্বর টার্মিনাল থেকে অর্থাৎ ইনভার্টিং টার্মিনাল থেকে একটা ফিডব্যাক রোধ R2 হয়ে 6 নম্বর টার্মিনালে যোগ করে দেব, তখন আমরা আউটপুটে যেটা পাবো বা এই সার্কিটটা তখন যে আমাদের ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা ইনপুটে যে ভোল্টেজ দিচ্ছি বা ইনপুটে যে ওয়েভ ফর্ম আমরা দিচ্ছি, আউটপুটে তার বিপরীত ওয়েভ ফর্ম পাবো। অর্থাৎ ইনপুটের দশা যেমন হবে, আউটপুটে তার দশাটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ ইনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, দ্যাটস হাউ আমরা এটাকে বলি ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। আর এছাড়া যদি আর এক্ষেত্রে আমাদের গেইন হয় হচ্ছে -R2/R1, যেখানে R2 হচ্ছে ফিডব্যাক রোধ। আর যদি নন ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যেটা দেখি, এটা হচ্ছে ওইটার বিপরীত, জাস্ট বিপরীত। যদি আমরা হচ্ছে আপনার 2 নম্বর বা ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ড করে দিই এবং 3 নম্বর নন ইনভার্টিং টার্মিনালের সাথে ইনপুট দিই, আর ফিডব্যাক রোধ তো সবসময় আমাদের ইনভার্টিং টার্মিনালের সাথেই থাকে, ইনভার্টিং টার্মিনাল টু আউটপুট 6। তো এক্ষেত্রে আমরা যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ডায়াগ্রামটা পাবো, এটা হচ্ছে নন ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ আমরা ইনপুটে যে ওয়েভ ফর্ম দিব, আউটপুটেও সেই একই ওয়েভ ফর্ম পাবো। আর আউটপুটে আমরা গেইন বেশি পাবো না কম পাবো, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ফিডব্যাকের উপরে। যেখানে আমাদের গেইন হচ্ছে, গেইনের ফর্মুলা হচ্ছে 1 প্লাস R2/R1, যেখানে R2 হচ্ছে ফিডব্যাক রোধ। তো এই ছিল আজকে আমাদের অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা। যদিও এরপরেও অনেক আলোচনা থেকে যায়, তো আপনার এখান থেকে যদি কোনো মিসিং হয় বা যদি বুঝেন যে এইটা আমি বুঝি নাই বা কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ আপনাকে।